মাত্র 3খান ডিম যদি আপনার ঘরে থাকে তাইলে এই সুন্দর রেসিপিটা বানাই লইতে পারবেন। হ্যালো এভরিওয়ান, মুই চিনি চলে এসেছি নতুন একটা রেসিপি লইয়া। আশা করি আপনাকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। শীতের দিনে পিঠে পুলি না হলে কি হয় কন, তখন চিন্তা করবেন যে সহজে কোন রেসিপিটা করণ যায়। তো মাত্র 3টা আঁশের ডিম লইছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগির ডিমও লইতে পারেন, হ্যাঁ আপনারা সুজিটা একটু বেশি দিতে পারবেন। আগে কিন্তু ডিমটারে ভালো করে ঝাঁকানাকা করে ফাটাই লইছি, এরপরে সুন্দর করে এরকম করে এক হাতে ঝাঁকানাকা করবেন আর এক হাতে সুজিটারে ঢালবেন। আর সুজি কিন্তু মোর 1 কাপ লাগে নাই, যদি মুই ব্রয়লার মুরগির ডিম লইতাম হলে কিন্তু 1 কাপ পুরাই লাগবে। মোর বাসা যেহেতু ডিম আসলে না, আঁশের ডিমই আসলে এর লেগে মুই এই বানাইছি। আর এইটা থার কারণে কিন্তু মোর একটুখানি বাজার সময় ফেনা উঠতে যাইবে। আর আপনারা যদি ব্রয়লার মুরগির ডিমটা ব্যবহার করেন হলে ভালো হয়। তো যাই হোক, মুই কিন্তু এখানে একটু ভালো সেন্টের লোকে দিয়ে লইছি এলাইচের গুঁড়া, আর দিয়ে এলো মুই একটুখানি লবণ। লবণ না দিলে তো কোনো কিছুই পারফেক্ট হয় না। লবণের মতো আমি তোমাকে ভালোবাসি। তো লবণ আপনার সব জিনিসই লাগবে। তো যাই হোক, এইটারে একটা সুন্দর করে ঝাঁকানাকা করে ফাটাই লইবেন। এরপরে চলে যাবো একটা প্যান দিয়ে লমু, আর হেনে পরিমাণ মতো তেল দিয়ে লমু। তেলটারে হালকা একটু গরম করে দেওয়া শুরু করে দিব ছোট্ট করে। তো সুন্দর একটা ছোট চামচ নেবেন আর সুন্দর করে ছোট করে এরকম করে দেবেন। আর ছোট দেওয়াই ভালো, কারণ এটা ফুললে অনেকটাই বড় হইবে। তো দেখতেই আছেন কি সুন্দর করে দিয়ে লইছি। এবার আস্তে আস্তে মিডিয়াম আঁচে এটারে সুন্দর করে ভাজা লব। আমি কিন্তু এইটার ভিতরে মাত্র কয়েকটা উপকরণ দিচ্ছি, সুজি, ডিম, লবণ আর হচ্ছে সেন্টের লইগে, ওইটা আপনারা না দিলেও হইবে। তো যাই হোক, এরপর কিন্তু সুন্দর করে হালকা করে ভেজে নেব। তো আপনাদের কালার যার যেমন পছন্দ, এরকম সাদা পছন্দ হলে সাদা উঠাইবেন, আপনাদের একটু লাল ভাল লাগলে লাল উঠাইবেন, আপনাদের আর কি যেরকম ভাল লাগে। তো মাঝামাঝি একটু কালার আসলে উঠাইলেই ভালো হয় আর কি। তো দেখতেই আছেন সুন্দর করে ফেনা উঠে গেছে, কারণ হাঁসের ডিম দিছি, হাঁসের ডিম দিলে এরকম বেশি করে ফেনা উঠবে। তো এদিকে কিন্তু আমার আস্তে আস্তে ভাজা হয়ে যাইতে আছে। আপনারা বেশি আঁচটারে বাড়াই দিবেন না, হলে কিন্তু মধ্যে কিছুই হইবে না আর উপরির দা লাল হয়ে যাইবে। তো যাই হোক, এবার সুন্দর করে দেখতে আছেন হালকা করে কিন্তু ফুললে উঠছে আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এটারে উঠেই হেলামু। আর এইটাই কিন্তু একটু তেল লাগে না বললেই চলে, এর লেগে তেল আসলে আপনার বেশি খরচ হইবে না। তো যাই হোক, এমন সুন্দর করে উঠাই লইছি। তা উঠাই লওয়ার পরে আমি একে কিন্তু আমার আরও অনেকগুলো আছে, সেগুলোরও আমি ভাজা লমো। আমার খালি একবারের প্যানে ভাজা হয়েছে। তো যাই হোক, এর পরবর্তী পর্যায়ে হয়েছে যে আপনি 1 লিটার দুধ লইবেন, মানে আধা লিটার দুধ লইলেও কোনো সমস্যা নাই। বেশি দুধ লইলে আসলে এটা বেশি ফুললে যাইবে। তো আমার আসলে দুধের পরিমাণ একটু কম হয়ে গেছিলো, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমি দুধটারে জাল করে লইছি আর এখানে একটু দিয়ে লইছি খেজুরের গুড়। যেহেতু আসলে আমার গুড় থাকলে আসলে আমার চিনির কথা মনেই পড়ে না, যদিও আমি চিনিও দিছি একটু গুড়ও দিছি। এটারে সুন্দর করে জাল করে নিমু। আর এই জায়গায় একটুখানি সেন্টের লেগে আসলে এলাচির গুঁড়া দিয়ে লইছি, আপনারা চাইলে দারচিনির গুঁড়াও দিয়ে লইতে পারেন। একটুখানি জাফরান দিয়ে লইছি যাতে কালারটা আরও বেশি সুন্দর হয় সেজন্য, আর সুন্দর একটা ঘ্রাণও হবে। তো যাই হোক, এরপর আমি কিন্তু আরও সুন্দর করে এটাকে জাল করে নেব ভালো করে। যখন ফুটে আসবে তখন কিন্তু এটাকে উঠাইতে হইবে। তার আগ পর্যন্ত আমি এটাকে একটুখানি সুন্দর করে নাড়াচাড়া করে নেব, কারণ আপনি তো জানেনই দুধ জাল করার সময় কোনো দিকে তাকাইতে হয় না, তাইলে আর আসলে এইটা পাতিলে থাকে না, বাইরে পড়ে যায়। এইটা যে কী একটা সমস্যা, এটা আসলে পাতিলে থাকতেই যায় না। তো যাই হোক, এখানে দেখতেই আছেন আমি এটাকে সুন্দর করে ফুটাই লইতে আছি। দেখছেন কেমনে সুন্দর করে ফুটতে আছে, কি সুন্দর কালারটা হয়ে গেছে। আসলে খেজুরের গুড় দিয়েছি দেখি একটু বেশি লাল হয়ে গেছে। তো যাই হোক, ঘটনা না। এরপর কিন্তু আমি এটাকে উঠে ফেলছি। এরপরে এর ভিতরে দিয়ে রয়েছি পিঠাগুলো, আর পিঠাগুলো দেওয়ার পরে মনে হয় যে এগুলো চুষিয়ে খেয়ে নিচ্ছি আর কি। তো যাই হোক, এইভাবে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রাখবো, বা একটু হালকা ফাঁকা করে রাখবেন। আর আমি সারা রাত্র রেখে দেবো। আপনি যদি সকালে বানান বিকেলে খাইতে পারেন, দুপুরে বানান বিকেলে খাইতে পারেন, কোনো সমস্যা নাই। যদিও আমি এটাকে অনেক রাত্রে বানাইছিলাম, সকালে খাবো। তো এখানে দেখতে আছেন সবাই যাতে ঠিকঠাকভাবে পায়, এই জন্য সবাই গায়ে একটুখানি দুধটাকে দিয়ে দিচ্ছি। এরপরে সকালে উঠে দেখি যে আরেকটু দুধ হইলে ভালো হইতো। যাই হোক, তারপরও যা হয়েছে খারাপ না। তো আপনাদেরকে আমি একটু চেপে দেখাবো যে এটা কত সুন্দর জুসি হয়েছে। আর এইটা কিন্তু একদম খুবই টেস্টি। এটাকে বলা হয়ে থাকে রসবড়া বা অন্য কিছু সুজির বড়া, যা কিছু আপনারা নামে ডাকতে পারেন। আমি এটাকে এখন বলবো যে এর রসমালাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।